হ্যালো বন্ধুরা, কৃষ্ণা স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি অনেক মজার একটা নতুন গল্প নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি ইনজেকশন নেব না, আমি পালাই। আমি নেব না বলেছি যখন ইনজেকশন নেবই না। ছোট বাচ্চা বলে কি শুধু ইনজেকশন দেবে আমাদের? আজকে তো এমন জায়গায় লুকাবো সবাই খুঁজতেই থাকবে, কিন্তু কোথায় লুকাই? আরে ভাই, এত ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? এই ভাই, কোথায় যাচ্ছিস তুই? আয় এদিকে আয়, আমাদের সাথে খেলবি আয়। আরে না না, আজকে আমি খেলতে পারবো না, আর তোমরাও খেলো না। যাও, কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। পিকু, কি বলছিস তুই? লুকোবো কেন? কি হয়েছে? আমি শুনেছি আজ নার্স দিদি আসছে সবাইকে ভ্যাকসিন দেওয়ার জন্য। কি? আজকে আবার ভ্যাকসিন? আজ সব পাড়ায় গিয়ে ভ্যাকসিন দিচ্ছে। আমাদের এখানেও ঠিক আসবে। আজ তো আমি এমন জায়গায় লুকাবো যে আমাকে নার্স দিদি খুঁজেই পাবে না। কিন্তু কোথায় লুকাই? হ্যাঁ, আমি ওই গাছের উপরে উঠে পড়ি। এই চল চল, আমরাও গিয়ে সবাই লুকিয়ে পড়ি। আরে, তোমরা এখানে চলে এলে কেন? তোমরা এখানে এসে গল্প করবে আর তোমাদের জন্য আমি ধরা পড়ে যাব। না বাবা, আমি ছাদে চলে যাই। এদের কাছে থাকলেই আমি ঠিক ধরা পড়ে যাব। এই বলে তো পিকু ছাদে চলে গেল। আরে আরে পিকু, তোর তো প্যান্ট খুলে গেল রে, আসতে ওঠ ছাদে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। তোমাদের অত হাসতে হবে না, আমি প্যান্ট পরে নিচ্ছি। চলো, আমরাও ছাদে চলে যাই, না হলে আমরাও ধরা পড়ে যাব। তারপর তো সব বাচ্চারা ছাদে চলে গেল। আর তখনই রুমা, গীতা, কৃষ্ণাদের বাড়ি চলে আসে। দিদি ভাই, বলছি বাচ্চারা কি তোমাদের বাড়ি এসেছে গো? কোথাও তো ওদের দেখতে পাচ্ছি না। আমিও তো তাই ভাবছি, কিছুক্ষণ আগেই তো এখানেই ছিল, হঠাৎ করে কোথায় যেন সব চলে গেল। ওরা আবার বুঝতে পারেনি তো যে আজকে ওদের ভ্যাকসিন দেওয়া হবে। যদি একবার জানতে পারে তাহলে আর ওদের পাওয়া যাবে না। আর তখনই তো নার্স দিদি কৃষ্ণাদের বাড়ি চলে আসে। কি, বাচ্চারা সব কোথায়? আমি তো তোমাদের বাড়ি গিয়েছিলাম, সেখানে দেখতে না পেয়ে এখানে চলে এলাম। কিন্তু এখানে এসেও তো কোনো বাচ্চাকেই দেখতে পাচ্ছি না। কিন্তু নার্স দিদি, বাচ্চারা মনে হয় বুঝতে পেরে গেছে জানেন, যে ওদের ভ্যাকসিন দেওয়া হবে। তাই ওরা কোথায় যেন সব লুকিয়ে পড়েছে, ওদের খুঁজেই পাচ্ছি না তো। আমি জানতাম বাচ্চারা ভ্যাকসিনের কথা শুনলেই কিছু না কিছু দুষ্টুমি তো করবেই। তাই আমি সাথে করে অনেক চকলেট এনেছি। বাচ্চারা, কোথায় তোমরা? বাইরে বেরিয়ে এসো, দেখো আমি তোমাদের জন্য কত চকলেট এনেছি। এসো বাইরে, আমি কথা দিচ্ছি তোমাদের একটুও লাগবে না। তারপর তো সবাই খোঁজাখুঁজি করতে লাগলো। মিষ্টি, গিনি, মিনি, পায়েল, তোরা কোথায় সব? বেরিয়ে আয় বলছি। নার্স দিদি আর কতক্ষণ এখানে থাকবে? তাকে তো আবার অন্য কোথাও যেতে হবে নাকি? বেরিয়ে আয় বলছি আগে। মিষ্টি, মিষ্টি, বেরিয়ে আয় বলছি, না হলে আজ আমার হাতে মার খাবি বলে দিলাম। ওহো, আমি তো ক্লান্ত হয়ে গেলাম বাচ্চাদের খুঁজতে খুঁজতে। নার্স দিদি, আপনি বরং একটু জল খান, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। তারপর তো নার্স দিদি জল খেতে লাগলো। ওই দেখো, কত চকলেট! দেখি তো আমার মুখে জল চলে এলো। হ্যাঁ, তুই শুধু চকলেটই দেখতে পাচ্ছিস, আর তার পাশে রাখা ওই বড় ইঞ্জেকশনটা দেখতে পাচ্ছিস না? আরে হ্যাঁ, যত ভয়ের কারণ তো ওই ইঞ্জেকশনকে নিয়ে। এক কাজ করলে হয় না? ওই ইঞ্জেকশনটাকে যদি আমরা সবাই মিলে লুকিয়ে দিই, তাহলে তো আর আমাদের ইঞ্জেকশন দিতে পারবে না। কিন্তু ওই ইঞ্জেকশনটাকে আমরা লুকাবো কি করে? ওই দেখ, একটা দড়ি, ওটা করেই ইঞ্জেকশনটাকে বেঁধে উপরে তুলে নেব আমরা। তারপর তো বাচ্চারা সবাই মিলে ইঞ্জেকশনকে বেঁধে ছাদে তুলতে লাগলো। নে এবার উপরে টান 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 টান। এই তো এসে গেছে, আর আমাদের ইঞ্জেকশন দিতে পারবে না। ওই দেখ, ওই বক্সটার মধ্যে সব ভ্যাকসিন গুলো আছে, চল ওটাকেও তুলে নিই আমরা ছাদে। আরে পায়েল দিদি, কি করছো? এইরকম করলে তো আমরা সবাই ধরা পড়ে যাব।
আমি তো এতক্ষণ এখানে ওয়েট করলাম, এখানে তো কোনো বাচ্চাই নেই। যাই, অন্য কোথাও গিয়ে দেখি। আরে, আমার ইঞ্জেকশনটা কোথায় গেল? আর ভ্যাকসিনের বক্সটাও তো দেখতে পাচ্ছি না। কিন্তু আমি তো এখানেই রেখেছিলাম, রাস্তায় কোথাও তো পড়ে যায়নি। কত ভ্যাকসিন ছিল ওতে। তারপর তো নার্স ইঞ্জেকশনটা খুঁজতে লাগলো। এই সুযোগ, নার্স দিদি তো ইঞ্জেকশন খুঁজতে ব্যস্ত। এই সুযোগে একটা চকলেট তুলে নি। হ্যাঁ, তুই দাঁড়া, আমি চকলেটটাকে তুলছি। আর তখনই তো নার্সের নজর ওই চকলেটের উপর পড়লো। এ কি, চকলেট হাওয়াতে ভাসছে কি করে? আরে, ওই দেখো ছাদে সব ধরা পড়ে গেল। আরে এ কি, আমাদের তো দেখতে পেয়ে গেল, ধরা পড়ে গেলাম আমরা। এবার কি হবে? এই পিকুটার জন্যই তো। এটা তুই কি করলি বলতো? এবার তো আর আমাদের ছাড়বে না। চলো চলো, সবাই নিচে নেমে এসো। আর লুকিয়ে থেকে কোনো লাভ নেই, আমি দেখে ফেলেছি তোমাদের। ইঞ্জেকশন না লাগিয়েই চকলেট খেতে চেয়েছিলে। নিচে নেমে এসো সবাই। না না, আমি নামবো না, আমার খুব ভয় করছে। গিনি মিনি মিষ্টি পায়েল পিকু সবাই নিচে নেমে এসো। আমরা তো এখানে সবাই আছি, তোমাদের কিচ্ছু হবে না। বাচ্চারা সবাই একে একে এসো, ভয় পাবে না কেউ, একটুও লাগবে না। আরে এ কি, আমাকেই ফার্স্ট ইঞ্জেকশন দেবে? আরে, আস্তে আস্তে আস্তে। আ তারপর তো নার্স দিদি গিনি মিনি পায়েলকে ভ্যাকসিন দিয়ে দিল। এবার মিষ্টি, তুমি এসো। না মা, আমার খুব ভয় করছে, আমি যাব না। মিষ্টি, আয় আমার কোলে, আয়, দেখবি একটুও ভয় করবে না। বাবারে, এত বড় সূঁচ, আমার তো খুব ভয় করছে। আ খুব লাগছে তো। এই তো হয়ে গিয়েছে, তোমরা সবাই খুব ভালো মেয়ে। যাও, এবার সবাই মিলে চকলেট খাও গিয়ে। পিকু, এবার নেমে আয় বলছি, না হলে এবার মার খাবি বলে দিচ্ছি। ওকে আর নামতে হবে না, আমি ওখানেই চলে যাচ্ছি, ওখানে গিয়েই ওকে ভ্যাকসিনটা দিয়ে দেব। আরে না না, আমি নামবো না। ইঞ্জেকশন না, আমাকে ইঞ্জেকশন দেবেন না। আহ! আমি আর কোনোদিন আপনার সাথে কথা বলবো না, আপনার সাথে আরই করলাম। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।